সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিও থেকে আপনারা চারটা জিনিস শিখতে পারবেন। এই চারটা জিনিস যদি আপনি সঠিকভাবে শিখতে পারেন তাহলে আপনি কামিজ বা গোল জামা বা ব্লাউজ মানে যে কোনো জামা কাটিং করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তো আজকে শেয়ার করব 30 ইঞ্চি থেকে 50 ইঞ্চি যাদের বডি হবে তাদের জন্য পুটের মাপ এবং আর মহলের মাপ এবং কামিজের যে সাইডে ফাড়া হয় সেই ফাড়ার মাপগুলো মানে ফাড়ার যে সূত্রগুলো, সেই সূত্রগুলো বডি অনুযায়ী আপনারা কিভাবে বের করে জামাগুলো কাটিং করবেন। তো সর্বপ্রথম আমাদের যে জামাটা কাটিং করতে হয় সেই জামাটা কিন্তু আমাদের সঠিকভাবে ভাঁজটা করতে হবে। ভাঁজটা যদি আমাদের ভুল হয় তাহলে কিন্তু কাপড় শর্ট পড়বে, কারণ যারা বাংলাদেশ থেকে ভিডিওগুলো দেখতেছেন বাংলাদেশের কাপড়ের বহর কিন্তু খুবই কম। এই কম বহরের কাপড় দিয়ে যখন স্বাস্থ্য বেশি হবে 40 বা 45 বা 50 ইঞ্চি বডি হবে, তাদের জন্য কাপড়ের ভাঁজটা কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে শিখিয়ে দিব। তাদের বডি 35-এর নিচে হবে মানে 36-এর নিচে হবে, তাদের জন্য ভাঁজটা এভাবে দিবেন। সম্পূর্ণ ভাঁজটা দেওয়ার প্রয়োজন নেই, মানে যতটুকু বডি হবে সেই বডিকে 4-এর 1 অংশ নেওয়ার পরে আপনারা নিচের ঘেরটা বেশি দেওয়ার জন্য আরও 5 ইঞ্চি বাড়তি নেবেন, নিয়ে আপনারা এভাবে ভাঁজ দিবেন। দেওয়ার পরে সাইডে কিছু কাপড় থাকবে, ওই কাপড়টা দিয়ে আমরা হাতা তৈরি করে নিব। আর যাদের বডি 36 থেকে 50 ইঞ্চি পর্যন্ত হবে তাদের জন্য সম্পূর্ণ বহরটা দিয়ে আপনারা ভাঁজ করে নেবেন। এবং 36-এর উপরে যদি বডি হয় তাহলে সাইড থেকে কোনো হাতার কাপড় আসবে না, দু হাতা পানা কাপড়ের থেকে। তো তাদের জন্য আরও 8 গিরা করে কাপড় বেশি নেবেন, তাহলে আপনার 3/4 হাতা দিতে পারবেন। তো এবার আসেন, ধরেন এই কামিজটা আমি 40 ইঞ্চি বডির জন্য তৈরি করব। তো সম্পূর্ণ বহরটা দিয়ে আমি ভাঁজ করে নিছি, ঠিক আছে। এখানে সম্পূর্ণ বহরটা দিয়ে ভাঁজ করে নিছি, নেওয়ার পরে আপনারা এখানে একটা মার্জিন দিবেন। এবং আমি যে সাইডে দাঁড়াইছি এই সাইডটা হচ্ছে আটকানো সাইড, আর এই সাইডে আছে এই যে খোলা সাইড, ঠিক আছে। এই দিকে ভালো করে খেয়াল করবেন যে আপনি কোন সাইডে দাঁড়াইছেন এবং কোন সাইড থেকে কাটিং করতেছেন। তো দেখেন, সর্বপ্রথম আমি এখানে একটা মার্জিন দিয়ে দিব। ধরেন আমি লম্বার মাপটা নিয়ে নিছি, এখানে আমি একটা মার্জিন দিয়ে দিচ্ছি। এই যে একটা মার্জিন দিলাম, এখান থেকে ধরে আপনারা লম্বার মাপটা নিয়ে নেবেন। নেওয়ার পরে আমাদের কি করতে হবে, এখান থেকে ধরে আর মহলের মাপটা নিতে হবে। তো যাদের বডি 30 থেকে 50 ইঞ্চি পর্যন্ত, তো সবার জন্য যদি একই মাপের আর মহলটা দেই মানে হাতার মহড়ার মাপটা দেই তাহলে কিন্তু মানে অ্যাকুরেট হবে না, সেটা বডি অনুযায়ী আমাকে দিতে হবে। তো মনে রাখবেন, যাদের বডি 30 ইঞ্চি থেকে 33 ইঞ্চি পর্যন্ত বডিটা হবে তাদের জন্য আপনারা আর মহল দিবেন। দেখে দিচ্ছি, এইখান থেকে ধরে এই পাশে আমরা প্রথমে আর মহলের মাপটা নিব। তো এখান থেকে ধরে দেখেন, এখান থেকে ধরে যাদের বডি 30 ইঞ্চি থেকে 33 ইঞ্চি হবে তাদের জন্য আর মহল নামিয়ে নিতে হবে 2 পয়েন্ট কম 6 ইঞ্চি। এই যে দেখেন 2 পয়েন্ট কম 6 ইঞ্চি। তাহলে এখানে তিনটা মাপ হলো 30 থেকে 33, মানে তিনটা মাপের জন্য 2 পয়েন্ট কম 6 ইঞ্চি হাতার মহড়া আপনারা নামিয়ে নেবেন। এখন যাদের বডিটা 34, 35, 36, 37, 38, 39 পর্যন্ত যাদের বডি, তাদের জন্য এখান থেকে ধরে আপনারা কতটুকু নামাবেন, আর মহল 6 ইঞ্চি। দেখেন 6 ইঞ্চি। আর যাদের বডি হবে 40-এর উপরে 50 পর্যন্ত বা 55 পর্যন্ত যদি কামিজের বডি হয় তাহলে আপনারা আর মহল নামিয়ে নেবেন 6.5 ইঞ্চি। এই 6.5 ইঞ্চি মানে এই যে সূত্রগুলো দিচ্ছি এই সূত্রগুলো দিয়ে আপনারা কামিজ বা গোল জামা বা ব্লাউজ যে কোনো জামা কাটিং করতে পারেন এই সূত্রগুলো দিয়ে। তো ভালো করে বোঝার চেষ্টা করেন, যাদের বডি 40 থেকে 55 ইঞ্চি পর্যন্ত বডি হবে তাদের জন্য আর মহল কত রূপ দিবেন, 6.5 ইঞ্চি। তো আজকে যেহেতু আমার এই কামিজটার 40 ইঞ্চি বডি, তার জন্য এখান থেকে ধরে দিলাম আমি কত, 6.5। এই যে দেখেন 6.5 একটা মার্জিন দিয়ে দিলাম। এবার আমাদের নিতে হবে ঘাড়ের এখান থেকে ধরে যে আমরা কামিজের সাইডে ফাড়া দেই সেটা আমরা কি হিসেবে দিব। সেই ফাড়ার চিহ্নটা সবার জন্য যদি আমরা একই মাপে দেই তাহলে কিন্তু কারোটা নিচে নামবে, কারোটা উপরে উঠবে, আবার কারোটা ঠিক থাকবে। তো আসলে এই ফাড়ার মাপটা দিতে হয় কামিজের লম্বা অনুযায়ী, এবং আপনি যার জন্য কামিজ তৈরি করবেন সে কতটুকু লম্বা এবং কতটুকু খাটো এই অনুযায়ী আমাকে তৈরি করতে হবে। তো যারা নতুন শিখতেছেন, যদি মিডিয়াম স্বাস্থ্য বা মিডিয়াম লম্বা হয় সেই ক্ষেত্রে এখান থেকে ধরে আপনারা কামিজের ফাড়ার চিহ্নটা দিবেন কতটুক, দেখেন এখান থেকে ধরে কামিজের ফাড়াটা 19 ইঞ্চি দিবেন। যদি কামিজটা আপনার
44 ইঞ্চি বা 45 ইঞ্চি লম্বা হয়, সেই ক্ষেত্রে ফাড়ার চিহ্নটা আপনারা 20 ইঞ্চি বা 21 ইঞ্চি দিয়ে নেবেন। ঠিক আছে, আপনারা সবসময় সাধারণ বা উঁচা লম্বা মানে সবার জন্য যদি একই মাপে তৈরি করতে চান, তাহলে ঘাড়ের এখান থেকে ধরে আপনারা 19 ইঞ্চি নিচে কামিজের ফাড়ার চিহ্ন দিয়ে আপনারা কামিজ তৈরি করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। সব মাপের জন্যই এই সূত্রটা ব্যবহার করবেন, তাহলে অ্যাকুরেট হয়ে যাবে। তো আমি এখান থেকে ধরে 40 ইঞ্চি বডি এবং কামিজটার লম্বা হচ্ছে 42 ইঞ্চি। এই মাপের জন্য এইখান থেকে ধরে আমরা কামিজের সাইডে যে ফাড়া হয় সেই ফাড়াটা দেবো কতটুকু নিচে, 19 ইঞ্চি নিচে। দেখেন এই যে 19 ইঞ্চি নিচে কামিজের সাইডে ফাড়ার চিহ্নটা দিয়ে নিলাম। এবার আসেন আমাদের এটা হচ্ছে এখান থেকে ধরে আমরা আর মহল নিলাম এবং এটা হচ্ছে আর মহল প্লাস বডির মাপ, আর এটা হচ্ছে কামিজের সাইডে ঘাড়ে এখান থেকে ধরে মানে 19 ইঞ্চি নিচে ফাড়ার চিহ্ন দিলাম। আর এখানে হবে এই কামিজের যে সাইডে হিপের মাপটা হয়, এটা হবে হিপের মাপ। ঠিক আছে, এবার মাঝখানে কিন্তু কামিজের এইরকম কিন্তু একটা রাউন্ড শেপ হয়, সেই রাউন্ড শেপ দেওয়ার কারণে এখানে আমাদের একটা মার্জিন দিতে হবে। তো সেটা কি হিসাবে, এ দাগ থেকে ধরে এ দাগের মাঝখানে একটা চিহ্ন দিবেন। দেখেন ফিতাটা এ দাগ থেকে ধরে এখানে ধরে এভাবে আপনারা 1/2% নিলেন, নেওয়ার পরে এখানে একটা আপনারা মার্জিন দিবেন। এবার এই মাপগুলো নেওয়ার পরে আপনারা কিন্তু এই পুটের মাপটা নেবেন। এভাবে ভাঁজ করে নেওয়ার পরে এ পাশ থেকে ধরে যাদের বডি 29 থেকে 33 ইঞ্চি পর্যন্ত হবে তাদের জন্য এই ঘাড়ের মাপটা দিবেন 5.5 ইঞ্চি। এই যে এখান থেকে ধরে দিব 5.5, 5.5 দোকানা কত 11 ইঞ্চি পুট আমরা বলে থাকি দর্জিদের হিসেবে। ঠিক আছে, তো এখান থেকে নিলাম 5.5। তো এবার আসেন যাদের বডি 34, 35, 36, 37 ইঞ্চি হবে তাদের জন্য এই ঘাড়ের মাপটা আমরা কতটুকু দিব, তাদের জন্য এখান থেকে ধরে আমরা ঘাড়ের মাপটা দিব 6 ইঞ্চি। দেখেন এখান থেকে ধরে এই যে আমি 6 ইঞ্চি এভাবে দিয়ে নিব। তাহলে এখন 34 থেকে 37 ইঞ্চি যাদের বডি হবে তাদের জন্য ঘাড়ের মাপটা দিবেন 6 ইঞ্চি, 6 দোকানা 12 ইঞ্চি হবে ঘাড়ের মাপ, আমরা ঘাড় বা পুট বলে থাকি। ঠিক আছে, তো এবার যাদের বডিটা 38, 39, 40 তাদের জন্য এই ঘাড়ের মাপটা কতটুকু নিতে হবে সেটা দেখেন এখান থেকে ধরে আপনারা তাদের জন্য নেবেন 6.5 ইঞ্চি। যাদের বডিটা 38 থেকে 40 ইঞ্চি কামিজের বডি হবে তাদের জন্য এই ঘাড়ের পুটটা নেবেন আপনারা কত 6.5 ইঞ্চি। এই যে 6.5, 6.5 দোকানা কত 13 ইঞ্চি পুট। এখন যাদের বডি 41, 42, 43, 44 ইঞ্চি হবে তাহলে 41 থেকে ধরে যাদের বডি 44 হবে তাদের জন্য এই পুটের মাপ নেবেন আপনারা কত 7 ইঞ্চি। এখান থেকে ধরে এই যে 7 ইঞ্চি এভাবে নিয়ে আপনারা কাটিং করে নেবেন, তাহলে 7 দোকানা কত 14 ইঞ্চি পুট হবে আমাদের। ঠিক আছে, এখন যাদের বডি 45 ইঞ্চি থেকে 50 ইঞ্চি পর্যন্ত হবে তাদের জন্য এই পুটের মাপটা কতটুকু নিতে হবে, তাদের জন্য পুটের মাপ নিতে হবে 7.5 ইঞ্চি। 40 থেকে 50 ইঞ্চি হবে তাদের জন্য নিতে হবে 7.5 বা 8 ইঞ্চি। ঠিক আছে, 7.5 বা 8 ইঞ্চি এর মধ্যে রেখে আপনারা কামিজ কাটিং করে নেবেন, তাহলে আপনাদের আর কাটিংয়ে কোনো ভুল হবে না। তো দেখেন আমি যেহেতু আজকে কাটিং করতেছি 40 ইঞ্চি বডির জন্য, তার জন্য আমি পুট কতটুকু নিচ্ছি দেখেন, তার জন্য পুট নিচ্ছি আমি 6.5 ইঞ্চি। এই যে 6.5 এবং এখান থেকে ধরে আপনারা এখানে যতটুকু নেবেন ঠিক এখানেও ততটুকু নেবেন, কারণ এখান থেকে যে একটা মার্জিন দিতে হবে মার্জিনটা যাতে একদম সোজা হয় তার জন্য একটা মাপ দুই জায়গায় ধরতে হবে। তো এখানে নিলাম আমি 40 ইঞ্চি বডির জন্য 6.5, এখানেও নিব আমি কত 6.5 নিয়ে এখান থেকে ধরে আমি এভাবে একটা মার্জিন দিয়ে নিব। মার্জিন দিয়ে নিলাম, নেওয়ার পরে আমাদের কি করতে হবে এই বডি মাপ এবং পেটের মাপ এবং হিপের মাপটা নিতে হবে।